প্রিয় দর্শক, চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার মেইন কারণ কি একটু দেখেন। 1 ঘন্টা আগে ভিডিও যেটা করা হলো একটি ক্যানেলের, সেই ক্যানেলের অবস্থা দেখেন। ক্যানেলটারে মনে হয় যেন ময়লার বাগার বানানো হয়েছে। এই যে একটা পোল আছে, এই পোলের মুখই বন্ধ হয়ে গেছে একেবারে, এমনভাবে ময়লা ফেলানো হয়েছে। অন্যান্য সময় আরও বেশি হয়, বিভিন্ন জায়গায় এভাবে ময়লা এভাবে যত্রতত্রভাবে এভাবে ফেলানো হয়। ফেলে ক্যানেলগুলা আপনি ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। এই ময়লার কারণে হঠাৎ বৃষ্টি হলে ভয়ঙ্কর জলাবদ্ধতার সৃষ্টি হয় এই চট্টগ্রাম নগরীতে, এবং ঢাকাতেও এরকম হয়। এই যে ড্রেনেজ ব্যবস্থা, ক্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়, এই যে বিভিন্ন জায়গায় ময়লা ফেলে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, ক্যানেল বন্ধ করে দেওয়া হয়, তার কারণে এরকম ভয়ঙ্কর জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঘুরে ফিরে নগরীর মানুষেরই ভোগান্তি হয়। এই বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার আসল কারণই এটা। এই যে যেখানে সেখানে যত্রতত্রভাবে ময়লা ফেলানো, ময়লা ফেলে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দেওয়া, ক্যানেলগুলো বন্ধ করে দেওয়া, ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকা, তার কারণই এটা। এই যে প্রথমে যে ভিডিওটা দেখলেন, ওই একই জায়গায় একই পোলের উপরে ওই একই এরিয়ার মধ্যে এই যে ভিডিওটা করা, 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে অবস্থাটা দেখেন। আরও ভয়ঙ্কর পরিস্থিতি হয়, আজকে একটু কম হয়েছে। এর থেকে পরিত্রাণের উপায় আছে। এর থেকে পরিত্রাণের উপায় হলো ভালো ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলানো। তাহলে সুন্দর পানি নিষ্কাশন ব্যবস্থা থাকবে, ড্রেনেজ ব্যবস্থা থাকবে, আর এরকম জলাবদ্ধতার সৃষ্টি হবে না বলে আমি আশা করি।